আমার ক্যামেরার অবস্থা ভালো না, তারপরেও ভিডিও করছি। আসলে আমাকে অনেকে বলে যে আপনি যে সেলাইগুলো করেন সেগুলো ছোট ছোট ভিডিও করলে তো হয়। আসলে এরকম ভিডিও করার সুযোগ হয় না, কারণ আসলে কাটিং করতে গেলে কাটিংই তো করে ফেলি, আর ক্যামেরাটা ধরে ভিডিও করার সময় হয় না। তবে একটা ছোট্ট ভিডিও দিচ্ছি, মনে হলো যে এটা জানানো দরকার। আমরা সবাই গলাতে পাইপেন লাগাই, তাই না? যে কোনো ড্রেস বা কাটিং করে নেওয়া ড্রেসে যদি গলা করি, দেখা যায় এটা হচ্ছে একটা ফর্মাতে বোঝাই। এই গলাতে যদি আমরা পাইপেন লাগাই, এটা কুচি হবে, এখানে তাই টাক দেওয়া। এই কুচিতে যদি আমরা পাইপেন লাগাই, তাহলে এই পাইপেনটা আমরা কীভাবে কাটবো? তো পাইপেন কখনো সোজাসুজি কাপড় থেকে কাটা হয় না। এই সোজাসুজি কাপড়টা থেকে কাটলে পাইপেনটা সুন্দর হয় না, কারণ পাইপেনটা স্টিচই হয় না এর পাশে। পাইপেন সবসময় কাটতে হয় এরকম কর্নার করে, তাহলে কাপড়টা ইলাস্টিক থাকে, ইলাস্টিসিটি থাকে কাপড়টাতে, এই জন্য কর্নার করে কাটতে হয়। এই যে এইভাবে নিয়ে এইভাবে ভাঁজ করে নিলে যে কর্নার হলো, এই কর্নারে সেলাইয়ের মাপ অনুযায়ী কেটে নিলেই হয়ে গেল পাইপেনের কাপড়। এইটা হবে গলার পাইপেন তেরসা। এখানে যদি আরও লাগে তাহলে আরও আমরা কেটে নেব, এরকম তেরসা করে নিয়ে এখানে জোড়া দিয়ে এটা লম্বা করব। গলার পাইপেন সবসময় তেরসা কাটতে হয়।